ওসমান হাদিকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। জানা গেছে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে হাত রয়েছে আন্ডারওয়ার্ল্ডের, যেখানে নাম উঠেছে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে মাদার বিথির। কিছুদিন পূর্বে কক্সবাজারের এক এলাকা থেকে সাঁড়াশি অভিযানে সন্ত্রাসী সুব্রত বাইন আটকের পর এবার হাতকড়া উঠেছে তার মেয়ের হাতে। দেখতে অতি সাধারণ মনে হলেও যেন তেন কোনো মেয়ে নন বিথি। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে তার বিরুদ্ধে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সব অপরাধের খবর। বাবার অবর্তমানে এই নারীর হাত ধরেই নাকি নিয়ন্ত্রিত হতো আন্ডারওয়ার্ল্ড। এমনকি সুব্রত বাইনের রেখে যাওয়া বিশাল অস্ত্র ভান্ডারের দেখভালও করতেন সরলতার মুখোশে লুকিয়ে থাকা এই ডাইনি। নিষিদ্ধ কার্যক্রমে শুধু দক্ষতাই নয়, যোগ্য পিতার যোগ্য মেয়ে বাবার চাইতেও বেশি চতুরতার সাথে কন্ট্রোল করতেন তার মাফিয়া ওয়ার্ল্ড। দেশে বিদেশে থাকা সব ক্যাডারদের সাথেও ছিল তার সুসংহত যোগাযোগ। তবে কথায় আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। এতদিন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তার সাথে নিজেদের কার্যক্রম চালিয়ে গেলেও এবার কুমিল্লা থেকে এই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাফিয়া ডন সুব্রত বাইনের 3 স্ত্রীর অন্যতম লুসির ঘরে জন্ম নেন আলোচিত গ্যাং বিথি অথবা মাদার বিথি। একসময় তিনি প্রেম করে পালিয়ে যান তার বাবার ড্রাইভারের সাথে, এমনকি এক পর্যায়ে তাকে বিয়েও করেন। সুব্রত বাইন প্রথমে এই বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে নিজের অনুসারীদের মাঝে মেয়ে জামাইয়ের ব্যাপক প্রভাব দেখে ব্যাপারটি মেনে নেন। ধীরে ধীরে বিথিও জিতে নেন বাবার হৃদয়। সাধারণ একজন থেকে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর নারী। গত জুমার নামাজের পর নিজ আসনের নির্বাচনী প্রচারণা চলাকালে বিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় চলে যান জুলাই আন্দোলনের অন্যতম বীর ওসমান হাদি। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। জনগণের নিরাপত্তা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের দিকে আঙুল তুলতে থাকেন সর্বস্তরের মানুষ, যার ফলে নড়ে চড়ে বসতে বাধ্য হয় প্রশাসন। হাদিকে গুলি করা মূল আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছে বলে শোনা গেলেও পুলিশি তদন্তে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই জানা গেছে সন্ত্রাসী ফয়সাল করিমের পরিচয়। গ্রেফতার করা হয়েছে তার পরিবারের একাধিক লোককেও। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইনের তথ্য মতে হাদির হামলাকারী ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা আদাবর থানার সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি। এছাড়াও এই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে অস্ত্রসহ একাধিক মামলার অভিযোগ। জানা গেছে মিশনে যাওয়ার আগে স্ত্রীর থেকে 30,000 টাকা দিয়েছিলেন ঘাতক। এমনকি সে সময় এটাও বলেছিলেন যে এমন কিছু করব যাতে কেঁপে উঠবে গোটা দেশ, যার ফলশ্রুতিতে আজ না ফেরার দেশে তারুণ্যের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। আসামি ধরার অভিযানে অগ্রগতি হলেও আর কখনোই ফিরবেন না ওসমান হাদি। আক্রান্ত হবার বেশ কিছুদিন অতিক্রম হবার পর বৃহস্পতিবার তিনি সাড়া দেন মহান সৃষ্টিকর্তার ডাকে। গুলি খাবার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিলেও পরবর্তীতে এই বিপ্লবীকে স্থানান্তর করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তিনি ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হলে তাকে বাইরে পাঠাবার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এভার কেয়ার থেকে তাকে নিয়ে যাওয়া হয় সুদূর সিঙ্গাপুর, কিন্তু সেখানে পৌঁছানোর পর হঠাৎই অবনতি ঘটে তার অবস্থার। হাদি মারা যাবার পর রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আর এই সুযোগে যেন ফায়দা লুটছেন পিনাকি ও ইলিয়াসের মতো প্রবাসী সাংবাদিকরা। গতরাতে ইলিয়াসের প্ররোচনায় প্রথম আলো ও ডেইলি স্টারের মতো দেশ সেরা গণমাধ্যমের অফিসে হামলা চালিয়েছে হাদির কথিত অনুসারীরা।